আসসালামু আলাইকুম। গর্ভাবস্থায় একজন মায়ের তার বাচ্চার জন্য যেরকম চিন্তা হয় সেরকম কিন্তু নিজের জন্যও চিন্তা হয়। আর সেটা যদি প্রথম 3 মাসের মধ্যে হয় তাহলে তো কথাই নেই, কারণ এই সময়ই সে সবচেয়ে বেশি অস্বস্তি অনুভব করে। আর খাবার দাবার নিয়ে সমস্যা তো অনেকই আছে। আজকে এই বিষয়ে কথা বলবো। আমি ক্লিনিক্যাল পুষ্টিবিদ নওশিন আতিয়া কথা বলছি নিউক্লিয়াস ডায়াগনস্টিক সেন্টার থেকে। অনেক সময়ই অনেক মা আসেন এবং বলেন যে যখন প্রথম জানতে পারলেন তিনি গর্ভধারণ করেছেন 6 সপ্তাহ কিংবা 8 সপ্তাহ হয়ে যায়, এবং এই সময় তাদের প্রধান সমস্যা যা থাকে তা হচ্ছে যে খাবারগুলো আছে, বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার, মাছ, মুরগি, ডিম, এগুলো খেতে গন্ধ লাগে। তো কি করতে পারেন যেন তার বাচ্চা এবং তার কোনো সমস্যা না হয়? প্রথমেই যে কথাটি বলে নেই, প্রথম 3 মাস হচ্ছে সেই সময় যখন একটা মায়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সময় বাচ্চার ওজন কিন্তু বৃদ্ধি হবে না, কিন্তু সে একটি শিশু হিসাবে প্রথম এ দুনিয়ায় তার অবস্থান জানান দিচ্ছে। তাই তাকে সুরক্ষার জন্য যে বিষয়গুলো বিশেষভাবে দরকার সেগুলোর মধ্যে কিন্তু আছে কিছু ভিটামিন এবং মিনারেলস। তাই খাবার যদি অল্প পরিমাণেও খান, সেটা যেন সেসব ভিটামিন এবং মিনারেলসে পরিপূর্ণ থাকে সেটা মাথায় রাখতে হবে। প্রথমেই আসি ডিম, দুধ এবং সবজি, শাকসবজি যেগুলো আমরা মাকে খেতে বলি। অনেক সময় এরকম হয় যে গন্ধের কারণে মা ডিম কিংবা দুধ খেতে চায় না। তাদের জন্য আমার কথা থাকবে, যদি ডিম কিংবা দুধ খেতে না পারে তার অল্টারনেটিভ যে জিনিসগুলো আছে কিংবা সেগুলো দিয়ে তৈরি যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। আর শাকসবজির ক্ষেত্রে মাথায় রাখবেন, আপনি এতদিন যে পরিমাণ শাকসবজি খেয়ে এসেছিলেন তার পরিমাণ কিন্তু এখন কিছুটা বাড়বে, কারণ ফলিক অ্যাসিড অর্থাৎ যে ভিটামিনটি আপনার গর্ভধারণের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়তা করে এবং অসময়ে গর্ভপাত থেকে রক্ষা করে, সেটা কিন্তু এই শাকসবজিতেই পাওয়া যায়। তবে শাকসবজি কিংবা ফলমূল খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে, কারণ আমরা অনেক সময় একটা ভুল করি। শাকসবজি নিয়ে এসছি কিংবা কোনো ফলমূল খাচ্ছি, সঠিকভাবে পরিষ্কার করছি না, তো তার মধ্যে কিন্তু জীবাণু রয়েই যায়। অনেক সময় দেখা যায় সেসব ফলমূল খেয়ে কিংবা সেসব শাকসবজি খেয়ে পেটের সমস্যা তৈরি হচ্ছে। তাই যে ফলটি খান মোটা খোসাযুক্ত ফল যাতে হয় সেক্ষেত্রে মাথায় রাখতে হবে। মায়েদের বমি বমি ভাব কিংবা মর্নিং সিকনেস যেটা থাকে, সেক্ষেত্রে আমার সবসময় একটি কথা থাকে, আপনাকে সকালে উঠেই যে কোনো ভারী খাবার খেতে হবে এরকম কিন্তু কিছু না। আপনি প্রয়োজনে একটা হালকা খাবার দিয়ে শুরু করুন, একটা শুকনা খাবার দিয়ে শুরু করুন, একটু মুড়ি খান, একটা বিস্কিট খান। যখন আপনার ধীরে ধীরে অ্যাসিডিটিটা কমবে, আপনার বমি বমি ভাব কমবে, তারপরে একটা ভারী খাবারের শুরু করুন। ভারী খাবারের ক্ষেত্রেও মাথায় রাখতে হবে অনেক বেশি খেতে হবে এরকম কিন্তু কিছু না। বারবার একটা কথা বলছি, অল্প খান, কিন্তু যেটা আপনার জন্য বেশি প্রয়োজন এখন সেটা খান। হয়তোবা একটা পুডিং খাচ্ছেন যেখানে ডিম অথবা দুধ দুটোই আছে, এছাড়া হয়তোবা চিন্তা করছেন যে টক দই দিয়ে কিংবা নর্মাল দই দিয়ে আপনি চিয়া সিডস খাচ্ছেন। এই সময় কিন্তু যে জিঙ্ক কিংবা যে মিনারেলসের কথা আমরা বলি, চিয়া সিডসে কিন্তু অনেক রকম মিনারেলসই এই ক্ষেত্রে পাওয়া যায়। আরেকটা ছোট্ট খাবারের কথা বলি, আমরা অনেক সময় ভুলে যাই, ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড কিন্তু খেতে খেতে একটু মিষ্টিও লাগে, পাশাপাশি ওটা দুধ এবং ডিম দিয়ে তৈরি হওয়ার কারণে অন্যান্য ভিটামিন এবং মিনারেলসও আপনি পাচ্ছেন। প্রোটিনের একটা আদর্শ উৎস হিসাবেও আপনার শরীরে কাজ করছে। তাই চেষ্টা করবেন এই সময় আগেই ঘাবড়ে না গিয়ে খেয়াল করতে যে কী এমন অল্টারনেটিভ হতে পারে যা আপনাকে এই সময় সহায়তা দিতে পারে। সবশেষে যে বিষয়টির কথা বলবো, আমরা অনেক সময়ই তাকে খুব সাধারণ মনে করে উপেক্ষা করি, সেটি হচ্ছে পানি। আপনার শরীরে যদি পানির ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার এই খারাপ লাগা, পাশাপাশি বমি বমি ভাব সেগুলো চলতেই থাকবে। তাই বমি বমি ভাব রোধে এবং অ্যাসিডিটির সমস্যা কমাতে পানির বিকল্প কিন্তু কোনো কিছু নেই। তাই চেষ্টা করবেন আপনার এই সময়ে যে পানি খাওয়া প্রয়োজন, কারো ক্ষেত্রে যা 2 লিটার, 2.5 লিটার কিংবা 3 লিটার পর্যন্ত হয়ে থাকে, সেটা যেন প্রতিদিন ঠিকমতো পান করেন। আর অ্যাসিডিটির জন্য আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা ভয়ে অনেক সময় না খেয়ে থাকি। যতই না খেয়ে থাকবেন পেট ততই খালি থাকছে, অ্যাসিড তৈরি হওয়ার সময়টাও বাড়ছে। তাই সেই সুযোগটা কেন দিবেন? যখনই খারাপ লাগছে, এরকম মনে হচ্ছে, একটু পানি খান, শুকনা খাবার খান, দেখবেন সমস্যা এমনিই কমে যাবে। আর বাকি অন্যান্য পুষ্টি সেবা প্রদানের জন্য তো আমি আপনাদের জন্য আছি। ভালো থাকবেন। নতুন মায়েদের জন্য আমার পক্ষ থেকে থাকলো অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।